ওটা আমি দিয়ে দিচ্ছি। দেখি তো এই যে দেখো তো তোমাদের দেখাচ্ছি বিকালবেলা আমার ছেলে মেয়ে আমার ছেলের জন্য রেডি করছি। আজকে আমি এদের খাওয়া শেষ করে দিয়ে তারপর আমি চলে যাবো ছাদে, কারণ আজকে আমার ছাদে কাজ আছে। কালকে আমি ধনে বীজ ভিজিয়ে রেখেছি, সেগুলো আজকে দেবো আর বাকি কিছু কাজ করব। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর আমার ব্লগটা তোমরা যেখান থেকে দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো এদিকে রুটি করছি, রুটিগুলো একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি আমার ছেলে মেয়ে খাওয়ার জন্য। আর এদিকে দুধ নিয়েছি আর এখানে ডিম পোস্ট করে নিচ্ছি, ওদেরকে দেবো। তো বিকালবেলা ওরা মানে ঘুম থেকে উঠলো, তো ভাবলাম ওদেরকে দিয়েই তারপর আমি ছাদে চলে যাই। আর তাহলে আর মানে একটু সময় নিয়েই কাজ করতে পাবো। আর আমার ছাদে এদেরকে ছেড়ে গিয়ে অনেকক্ষণ কাজ করা খুব মুশকিল হয়ে যায়। তো যাই হোক, ওই জন্য আমি নিয়মিত ছাদের ভিডিওগুলো করতে পারছি না। তো আমি যেটুকু করতে পারছি তোমাদেরকে দেখাচ্ছি। আর ঘরেই বেশি যেহেতু সময় কাটাচ্ছে, তো ঘরের ভিডিওগুলো আমি করতে পারি। তো যাই হোক, এদিকে কী টিফিন নিয়ে বসেছি আর তোমাদের দেখাচ্ছি। এখানে মিষ্টি আর এখানে একটা হালুয়া করেছি, আর এদিকে রুটি দুধ মানে সব নিয়ে বসে পড়েছে। আমার 3 ছেলে মেয়ে দেখো, একটু মনটাও খারাপ ওদের, মানে একটু ঘুম থেকে উঠেছে। তো যাই হোক, তো ওদেরকে নিয়ে বসে পড়েছি। ওদেরকে খাইয়ে টাইয়ে তারপর আমি যাব আমার ছাদ বাগানে। আর আমার ছোটো মেয়ে দেখো একদম বুড়ির মতো কথা বলে, তাও ওকে দেখাচ্ছি, আমার এদেরকেও দেখাতে হবে, এরকম একটা ব্যাপার। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঘরের পরিবেশটা, যে খেলাম বিকালবেলা। তো এবার তোমাদেরকে নিয়ে আমি যাবো ছাদে, ছাদে কী করি তোমাদের দেখাবো। আর আমার ছাদ বাগানে এত সুন্দর ঝিমের ফুল চলে আসছে, দেখেই মনটা ভরে যায়। আর লাউ যে এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো তোমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমার ছাদ বাগানে কী হয়েছে। সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি তোমাদের যতটুকু পারি ঘরের ভিডিও বা বাইরের ভিডিও দুটোই দিচ্ছি। তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো। তো এইদিকে আমার 3 ছেলে মেয়ে একটু মনটা একটু খারাপ, কারণ বিকালবেলা মানে একটু মনটা খারাপ। তো যাই হোক, চলো আমার এদিকে খাওয়া হয়ে গেছে, তো এবারে চলো আমরা ছাদে যাই। গাছে মানে ব্যালকনির গাছে পানি দিয়ে আমি চলে আসলাম ছাদে। তার কারণ হলো, কালকে তোমাদের দেখিয়েছি আমি এই যে ধনে বীজ ভিজিয়ে রেখেছি, তো আজকে চলে আসলাম। তো ধনে বীজগুলো আমার ভেজানো হয়ে গেছে। আর এদিকে বেড তো একদম রেডি, আমি কালকে রেডি করে গেছি। তো আজকে এই বেডটাতে আমি ধনে বীজগুলো দিয়ে দেব। আর বেডটা খুব সুন্দর হয়েছে। আর দেখো একদম ভেজা ভেজা, মানে দিতে হবে না আমাকে পানি এখানে। তো যাই হোক, এখানে আমি দেব। আর আমি কয়দিন তো কী যে হয় ছাদ বাগান আমি বুঝতে পারছি না। আমি যাব দীঘা ঘুরতে যাব, মেয়ের স্কুল। তো তোমাদেরকে এসে দেখাবো ছাদ বাগানটা কেমন আছে। মানে অন্য ভিডিও দিব, তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা পারি, এটা তো আর পাবো না। তো যাই হোক, এখানে কিছু ধনে বীজটা আজকে আমি দিয়ে যাই। হয় কি হয় না, যেহেতু আবহাওয়াটা একদম বৃষ্টি গাছে সেরকম পানি দিতে হবে না। গাছে অলরেডি দেখো পানি আছেই, মানে পানি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, এই যে এখানে যে ধনে বীজগুলো ভিজিয়ে রেখেছি, ওটা আমি দিয়ে দিচ্ছি, দেখি কেমন হয়। তো বিসমিল্লাহ করে দিয়ে দিলাম। তো এক সাইড করে দিয়ে দিচ্ছি, এক সাইডে দিয়ে তারপর ঢেকে দিচ্ছি। আর তোমরা এরকম করে ধনে বীজগুলো দিয়ে দিবে, এখন দিয়ে দাও, দেখবে তোমাদের বাজার থেকে আর কিনে আনতে হবে না। আমি আপাতত একটা বেডেই দিচ্ছি, তারপর কদিন পরে আর 2-3টা বেডে দিয়ে দেবো, যাতে এই ঠান্ডাটায় ধনে পাতা কিনে আনতে হয় না বাজার থেকে। তো যাই হোক, এক সাইডে দেওয়া হয়ে গেল, এবার আর এক সাইডে দিয়ে দিচ্ছি। তো তোমরা টুকটাক করে ছাদে এরকম করে সবজি দিতে পারো, সবজি বা এই যেগুলো লাগে একদম এমার্জেন্সি, মানে মরিচ ধনে পাতা যেগুলো লাগে, তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে ব্যবহার করবে। তো এই যে আমার দেওয়া হয়ে গেল। তো
তো আমি পুরো বেডটাতে দিয়ে দিলাম, আর আমাকে পানি দিতে হবে না। মাটিটা এই দেখো একদম কাঁচা, ভেজা ভেজা। তো দেখি এখন কি হয় ইনশাআল্লাহ। ফাইনালি আমার ধনে বীজ দেওয়া হয়ে গেল। আর মাটিটা যেহেতু পানি পানি আছে আর আমি পানি দিলাম না, তো ইনশাআল্লাহ খুব সুন্দর হবে। তো তোমাদের আরেকটা জিনিস দেখাই, আমার ছাদ বাগানে একটা সবজি হয়েছে। আর সবজিটা কেমন হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখো কত বড় একটা লাউ হয়েছে আমার ছাদ বাগানে। তো খুব ছোট ছিল, তো এই যে এরকম। আর এটা আস্তে আস্তে দেখো কত বড় হয়েছে। আর এইদিকে দেখো কত লাউ হয়েছে। তো দেখি কটা হয় আর কটা হয় না, এরকমও হয়, কোনোগুলো নষ্ট হয়ে যায়। তো যাই হোক, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে লাউটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যে আমার ছাদ বাগানে যে ছিম হয়েছে, ছিমের ফুল এসছে, সেগুলো দেখাই। তো তার আগে তোমাদেরকে এটা দেখাই। দেখো এই মরিচের যে কী নাম আমি জানি না, যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো এই মরিচটা একটাই হলো গুণ হলো এর খুবই ঝাল। একটা মরিচ দিলেই রান্না তোমাদের হয়ে যাবে। আর এই মরিচ গাছটা দেখো অসংখ্য ফুল চলে এসছে। আর এখানে তোমাদের দেখাই, এই যে দেখো কত ফুল চলে এসছে। এটা হলো ছিম ফুল, ছিম ফুলগুলো একদম সাদা কালারের। তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর দেখো আমি গ্রো ব্যাগে দিয়েছি। আর তোমাদের আমি সবসময় বলি যে গ্রো ব্যাগে দেবে, দেখবে খুব সুন্দর মানে সবজি গ্রো ব্যাগে খুবই ভালো হয়। তো এই জন্য আমি বেশিরভাগ মানে সবজিগুলো আমি গ্রো ব্যাগেই দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। একটা আমি ভিডিও দিয়েছি যে লেদা পোকা আক্রমণ। তো দেখো আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি। তো এখন দেখো একদম আমার বেগুন গাছে কোনো পোকামাকড় কিচ্ছু নেই, সব চলে গেছে। তাহলে তোমাদের মানে আমি বলেছি যে হলুদের খুবই উপকার। তো এই যে দেখো, তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো আজকে এটুকু দেখানোর ছিল। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। আজকে এখানেই শেষ করছি। আর এই দেখো কত সুন্দর আবহাওয়াটা আমাদের এদিকে, খুব সুন্দর আবহাওয়া। তো যাই হোক, শেষ করছি এখানেই।